আজকে অনেকটা রাত হয়ে গেছে, ওই কারণে আমাদেরকে মনোজ কাকা রান্না করে দিল। আমাদের খেতে খেতে রাত 1টা বেজে গেল। সত্যি মনোজ কাকা এতটাই যে টেস্টি বানায় আগে জানা ছিল না। হেডলাইট আর হরেনটা একটু প্রবলেম দিচ্ছিল, ওইটাও বানিয়ে নিলাম। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি একজন মিনি ট্রাক ড্রাইভার, জলপাইগুড়ি থেকে সুজল রায়। এখন বাজে রাত 11টা। আমি চলে আসলাম কটুয়া পেট্রোল পাম্পে। এসে কিচেন রুম থেকে আমরা সব জিনিসগুলো বের করে নিলাম। এখন আমাদের রান্না করতে লাগবে। বাজার তো আগেই করে রেখেছিলাম। অনেকেই ভাবতে পারো এত রাত কেন। কিছুদিন ধরে তো ফুলবাড়িতে এতটাই যে জাম লাগতেছে, তো ওই জামে আমিও ফেসে গেছি আজকে। আরেকটা কথা, আমাদের ড্রাইভারদের খাওয়ার কোনো টাইম টেবিল নাই। আজকে ভাতের সাথে আলু ডিম এগুলো একবারে সিদ্ধ করে নিব। আজকে দিনের বেলা তো আমাদের স্নান হয় নাই, তো মনোজ কাকাকে বললাম কাকু একটু রান্না করে দাও, আমরা একটু স্নানটা করে আসি। মনোজ কাকাকে বলার পর মনোজ কাকা তো রান্না করতে লাগলো, আমরা স্নানটা সেরে আসলাম। স্নান করে এসে দেখি ডিম ভাজা কমপ্লিট, তো পেঁয়াজ ভাজতে লাগলো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আদা রসুন বাটা যেটা ছিল ওটাও দিয়ে দিল। এদিকে নিত্যা গ্লাসে সবকিছু মশলা একসাথে মিলিয়ে নিল। নিত্যা বললো এইভাবে করলে টেস্টটা বেশি হয়। মশলা দেওয়ার পর জল দিয়ে কিছুক্ষণ ফুটাই নেওয়ার পর মনোজ কাকা আলু দিয়ে দিল। আমাদের ভাত সবজি রেডি, তো খাওয়ার জন্য বসে গেলাম। সত্যি করে মনোজ কাকা যে এতটাই সুন্দর রান্না করে যে আগে জানা ছিল না। উনি তো ভাত খাওয়ার জন্য রাজি ছিল না, তাও আমি জোর জবরদস্তি করে ভাত খাওয়াই দিয়েছি। মনোজ কাকা তো আমাদের আসার আগে রুটি খেয়ে নিয়েছিল। খাওয়ার পর আমাদের থালা বাসনগুলো ধুয়ে আমরা কিচেন রুমে ঢুকিয়ে দিলাম। আর এই পেট্রোল পাম্পে আজকে থাকার কারণ হলো কালকে রানীর কিছু কাজ আছে, ওই কাজগুলো করে তারপর বাড়ি যাবো। এদিকে আমাদের জামা কাপড়গুলো নোংরা ছিল, ওগুলো নির্মা জলে ভিজিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে রানীকে 6 জায়গায় জল মেরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যাই আমাদের কোম্পানিতে দেখি লোডিং এর প্রোগ্রাম হয় নাকি। রানীকে প্রণাম দিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অনেকেই দেখেছো আমার আগের টিপে একটা টায়ার বাস্ট হয়েছে। কোম্পানির থেকে একটা টায়ার নিয়ে ডালায় উঠিয়ে নিলাম। আমার গাড়ির একটা ফক লাইট জ্বলতো না, আর হরেনটা বাজতো না। চলে আসলাম ওয়ারিং মিস্ত্রি ভাইয়ের কাছে। ফক লাইটের একটা বাল্ব কাটছিল, তো ভাই ওইটা লাগিয়ে দিল। আর একটা হরেন বাজতো না, ওইটাও টুইনিং করে বানিয়ে দিল। আর ভিতরে ফিউজ বক্স গুলো একটু চেক করে নিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এতটুকু, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।